নাশকতার আগুনে পুড়ছে অ্যাম্বুলেন্স। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় শহীদ শামসুদ্দিন হাসপাতালের পার্কিং করা ছিল অ্যাম্বুলেন্সটি। শনিবার রাতে গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সেই দৃশ্য ধরাও পড়ে সিসি ক্যামেরায়। একই রাতে নগরীর কুমারগাঁও বাস স্ট্যান্ডে পড়ানো হয় আরেকটি বাস। দুটি মোটরসাইকেলে ৫ জন হাসপাতালের গেটে মোটরসাইকেল রেখে ২ জন ভিতরে প্রবেশ করে। একজনের হাতে একটি পানির বোতল ছিল। পরে আমরা দেখতে পাই সিসিটিভি ফুটেজে উনি পানির বোতল থেকে অ্যাম্বুলেন্সে এটি ছিটিয়ে দেন এবং ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরে। নাশকতার এই দৃশ্য কুষ্টিয়ায়। মধ্যরাতে শহরের আড়ুয়াপাড়া এলাকায় থেমে থাকা ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। লকডাউন কর্মসূচিতে মাদারীপুরে অবরোধ করা হয় ঢাকা বরিশাল মহাসড়ক। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে কয়েক ঘন্টা বন্ধ থাকে সড়কে যান চলাচল। ফেনীতে পড়ানো হয়েছে জুলাই স্মৃতি স্তম্ভ। পুলিশ বলছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আমরা দেখছি যে দুর্বৃত্তকারীরা কারা, এটা ফাইন্ড আউট করছি আমরা, কারণ এখানে অনেকগুলো ইস্যু থাকতে পারে। সেই ইস্যুগুলো আমরা সমস্ত ইস্যুগুলো দেখছি, যাচাই করছি। আমরা অচিরে তাদেরকে শনাক্ত করে ধরে ফেলবো আশা করি। গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পুড়েছে সাইনবোর্ড। এছাড়া দেশের আরো কয়েক জায়গায় সহিংসতা হয়েছে। শাখার ভিতরে আগুন ধরে, এটা বাইরে গেটে 2টা মারছে, গেট মারা ছিল, গেটে আমরা খুলি নাই, আর ভিতরে একটা পড়ছে। এদিকে কুমিল্লায় লাঠিসহ মিছিল ও মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।